এসেছে এবং সেখানে এতদিন পর্যন্ত পুলিশকে ঘুমিয়েছিল সে প্রশ্ন কিন্তু বারবার উঠছে। সবচেয়ে বড় খবর, রিপাবলিক আর মনোজিতের সব কীর্তি এভাবে ফাঁস করবে রিপাবলিক বাংলা। মনোজিতকে নিয়ে মাথা ঘোরানো সমস্ত তথ্য দেখুন, একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরবো বাংলার সবচেয়ে বড় ব্রেকিং রিপাবলিকে। সারাদিন একের পর এক তথ্য ফাঁস করব আমরা। চোখ থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায় আপনাদের। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে আরো একবার জানাবো যে এই মনোজিতের সম্পর্কে আমরা কি আপডেট পাচ্ছি। এই কসবা কাণ্ডে ধৃত 3 জনকে রাতভর জেরা করা হয়েছে আর সেখানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কি জানতে পারলাম আমরা? জানলার বাইরে থেকে লেন্স বন্দী হয়েছিল কুকীর্তি। কসবার নির্যাতিতাকে ব্ল্যাকমেলের ছক কষা হয়েছিল ঠান্ডা মাথায়। মোবাইল সিজ করার 72 ঘন্টা পেরোলো কিন্তু সূত্রের খবর যে এখনো পর্যন্ত ফরেনসিক ল্যাবে নাকি পাঠানোই হয়নি সেই প্রমাণ। আর এখানে সবচেয়ে বড় একটাই প্রশ্ন, কার ছত্রছায়া এমন দাপট এই মনোজিতের? দেখুন আপনারা। কসবার লজ্জাজনক ঘটনার যত দিন গড়াচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একটা নয়, দুটো মোবাইল, দুটো ফোনেই ভিডিওগ্রাফি করা হয় সেই বিভীষিকাময় নির্লজ্জ মুহূর্তে। মনোজিৎ মিশ্র ও তার 2 সঙ্গীকে রাতভর জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, জেরায় মনোজিৎ নিজেই স্বীকার করেছে ভিডিওগ্রাফির কথা। ঘটনার সময় শুধু ভিডিও নয়, সেখানে নাকি তোলা হয়েছিল স্টিল ছবিও। একমাত্র ব্ল্যাকমেইলের কুমতলবেই নাকি তোলা হয় সেই ছবি। জানলার বাইরে থেকেও নির্যাতনের সেই মুহূর্তে ক্যামেরা চালু করেছিল মনুষ্যবেশী সেই শয়তানরা। সূত্রের খবর, একদিকে মনোজিতের নিজের মোবাইল, অন্যদিকে তার সঙ্গীর মোবাইলেও নাকি নগ্ন অবস্থায় ভিডিও তোলা হয় নির্যাতিতার। পাশবিকতার চরম রূপ, যা বোঝাতেও লজ্জা পায় শব্দ। অভিযুক্তদের মোবাইল ফোন সিজ করা হয়েছে ঠিকই, কিন্তু পেরিয়ে গিয়েছে 72টা ঘন্টা। সূত্রের খবর, তারপরেও সেগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হয়নি। 72 ঘন্টা পেরিয়ে গিয়ে যে এখনো সেটাকে ল্যাবে পাঠানো হয়নি, কিভাবে সিরিয়াল লিস্টে সেটা দেখানো হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে এভিডেন্স ট্যাম্পারিং এর মাধ্যমে আলটিমেটলি এদের চেষ্টা করা হবে বার করে নিয়ে আসার। কেন এই চূড়ান্ত ডিলেমি? প্রযুক্তির যুগে যেখানে সেকেন্ডে ডেটা ডিলিট হওয়া সম্ভব, সেখানে পুলিশের এখন পর্যন্ত মোবাইল ফরেনসিকে না পাঠানো মানে কি তদন্তে ইচ্ছাকৃত গাফিলতি? কার নির্দেশে তদন্তে এত ডিলেমি? মনোজিৎ কার আশ্রয় এতটা বেপরোয়া হয়ে উঠেছিল রিপাবলিক বাংলা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।